নারকেলের নাড়ু তো অনেকেই খেয়েছো, কিন্তু এরকম আমের নাড়ু কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে এখানে আমি কিছু আম ছিলে নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আমের মধ্যে থাকা রসগুলো খুব সুন্দরভাবে চিপে চিপে বের করে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমগুলোকে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে এতে থাকা অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়। এরপর এখানে লাল মরিচ আর পাঁচফোড়ন হালকা করে ভেজে নিচ্ছিলাম, গুঁড়ো করে নেব তার জন্য। এরপর আমগুলো ধুয়ে খুব সুন্দরভাবে ঝরিয়ে এরপর সম্পূর্ণ পানি বের করে এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি মেখে রেখে দিচ্ছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর এদিকে আমি ভাজা মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আধা ভাঙা করে, সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না। এরপর কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলায়, তারপর আমগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছিলাম, কারণ বেশি আঁচ থাকলে আম গলে যাবে তার জন্য। এরপর আরও 1 কাপ চিনি দিয়ে আমগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিচ্ছিলাম, যাতে অনেকদিন পর্যন্ত থাকে আর নষ্ট না হয় তার জন্য। এরপর চিনিগুলো গলে এইরকম হয়েছিল। এরপর 5 মিনিট রান্না করে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছিলাম। 10 মিনিট পর দেখতে এইরকম হয়েছিল। আর সবশেষে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে এরপর নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছিলাম, ঠান্ডা করে নেব তার জন্য। এরপর হাতে একটু রান্নার তেল মেখে নিয়েছিলাম। এরপর এই আমগুলোকে চেপে চেপে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছিলাম, আর এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এইটাই ছিল আমের নাড়ুর ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সো থ্যাংক ইউ ফর মাই